কি যে করি, কাজ কামে কোনো মন দিতেছে না, টাকা পয়সা হাতে নাই। ব্যাংকে গেলাম, ব্যাংকে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। মন দিল খুবই খারাপ। ব্যবসার একটা শিপমেন্ট যাবে, শিপমেন্টও যাইতেছে না, টাকাও হাতে ক্যাশ নাই ক্যাশ। ওহ চুপ করো তো। তখন থেকে শুনতেছি খালি ব্যবসা ব্যবসা, টাকা পয়সা নেই, হ্যান ত্যান। তোমার এই ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার পেঁচাল আমি আর শুনতে চাচ্ছি না। আরে ব্যবসা না করলে খাবে কি? একটা বাড়ি করতেছি, বাড়িতে টাকা লাগবে না? একটা বাড়ি তো আছে, আর একটা বাড়ি তুমি কার জন্য বানাচ্ছো? এই বাড়িটা তোমার জন্য বানাচ্ছি। আমার একটা বাড়িতে হচ্ছে না। মানুষের লাখ লাখ টাকা কামায়, বাড়ি করে, গাড়ি করে, সব কিছু করে। আমি কি করতে পারছি? আমার তো একটা বাড়ি আছে, আমি আর কিছু করতে পারছি বলো? হ্যাঁ, ওই বাড়ি দিয়ে চাপা দিয়ে রেখে দাও। একবার আমার দিকে তাকায় দেখছো? আচ্ছা তুমি আমায় কেন বিয়ে করছিলা বলো তো? তোমার বয়স হয়ে গেছে, আমাকে এই বয়সে তুমি কেন বিয়ে করছিলা আমি বুঝি না। যদি আমাকে একটু সময় না দিতে পারো, সুখ শান্তি না দিতে পারো, কেন বিয়ে করছিলা? আমার টাকা আসিল, সব কিছু আসিল। আমি ব্যবসার কাজে টাকা খাড়ায় ফেলাইছি, এই জন্য তোকে আমি বিয়ে করছি। আর তোমাকে বিয়ে করে কি আমি ভুল করছি বলো? অনেক ভুল করছো, মস্ত বড় ভুল করছো। বিয়ের প্রথম প্রথম তোমার টাকা পয়সাও ছিল, গাড়ি বাড়িও ছিল, এখনো আছে, আমি সেটা নিয়ে কোনো অভিযোগ করি না। কিন্তু প্রথম প্রথম তুমি আমাকে সময় দিতা, এখন তুমি মোটেই সময় দাও না। আমার বিরক্ত লাগে, ভালো লাগে না। আচ্ছা একটা কথা বলো তো। কি কথা বলো? আচ্ছা বলো তো সত্যি করে, তোমার আগের বউটা কেন চলে গেছে? তাকেও কি সময় দাওনি, এই জন্য চলে গেছে নাকি? আগের বউটা ছিল লুবি। ওরে অনেক লাখ লাখ টাকা দিতাম, ও আমাকে টাকা নিয়ে ও রাস্তাঘাটে অনেক আনন্দ ভর্তি করতো, বাজে ছেলেদের সাথে সম্পর্ক ছিল। এই কারণে ওরে বাদ দিয়ে আমি তোমাকে বিয়ে করছি। কিন্তু শোনো, আমি তো তোমার কাছে টাকা পয়সা চাই না, গাড়ি বাড়ি কিচ্ছু আমি চাই না। আমি বলেছি শুধু আমাকে একটু সময় দাও, একটু ভালোবাসা দাও, বিয়ের প্রথমের মতো। তুমি বুঝতেই চাও না, সারাক্ষণ ব্যবসা। আমি সব ছেড়ে দিয়া আমি তোমার পাশে পড়ে আছি, তোমাকে ভালোবেসে বিয়ে করছি। এখন তুমি যদি আমার সেই সুখ শান্তি শেয়ার না হও, আমাকে যদি ভালোবাসা না দাও, তাহলে আমি কি করব? এখন কথা না বইলা রাত না যাইগা, চলো শুয়ে পড়ি, কালকে অফিসে যেতে হবে সকালে। এই যে ভালোবাসার ডায়লগ ছাড়লো, এখন বলে শুয়ে পড়ি। না, এখন আমি শুবো না, এখন আমাকে ভালোবাসতে হবে। হ্যাঁ লক্ষ্মীটি, আমি তোমাকে ভালোবাসা দিব, বুঝছো? আসো শুয়ে পড়ি। এই জন্যই তোমাকে আমি সহ্য করতে পারি না, এই জন্যই আমার ভালো লাগে না, বিরক্তিকর। এদিকে স্বামীকে এইভাবে ধাক্কা মারবা? কি করব বলো, কি করব? যা পারো না তা কেন করতে আসো? অযথাই আমাকে বিরক্ত করো, আমার মাথাটাই খারাপ করে দাও। শোনো, সারাদিন টেনশনে থাকি তো, তাই শরীর, এই জন্য তুমি আমাকে কি ধাক্কা দিয়ে ফালা দিবা বলো? বলেছিলাম কতবার ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, ওই যে কত হারবাল টারবাল আছে এগুলো দেখাও, কিছুই করো না তুমি। আসো, উফ, আমার মাথাটাই খারাপ হয়ে যায়। যাও তো তুমি এই ঘর থেকে বেরো, নাহলে যাও এখনই ডাক্তারের কাছে যাও। আচ্ছা ঠিক আছে, কালকে শত। এই যে আবার শুরু হয়েছে ওনাদের ঝগড়া। প্রতিটা রাত হইলেই ওনাদের ঝগড়া শুনতে শুনতে না বিরক্ত হয়ে গেছি। টানা একটা বছর ধরে এইগুলো সহ্য করতেছি। খালি এবার পরীক্ষাটা শেষ হোক, এই বাড়িতে আর আমি থাকবোই না। প্রতিনিয়ত এইসব ঝামেলা আর ভালোই লাগে না। শান্তিতে একটু ফোনটাও টিপতে পারতেছি না। শুয়ে পড়ি, আর ভালো লাগে না তাদের এইসব কাহিনী। শোনো, রাগ করে না লক্ষ্মীটি, কালকে সকাল হলে আমি ডাক্তারখানা যাবো। আমি অফিসে যাবো না, ডাক্তারখানা যাবো। তাও তুমি শান্তিতে থাকো, সুখে থাকো লক্ষ্মীটি, এলে শুয়ে থাকো। সরো তো, ওইদিক ফিরে শো তোমার মতো, আমাকে আর ধরবা না। যেদিন পারবা সেদিন ধরবা, আর টাচ করবা না। এই জন্যই সুন্দরী মেয়ে বিয়ে করতে নাই। অল্প বয়সে মেয়েটারে বিয়ে করছি, আর আমারও বয়স কমে গেছে। অন্য মেয়ের কাছে সুখ পাই না, শান্তি পাই না, নিজের স্ত্রীর কাছেও শান্তি পাই না। কি যে করি আমি। আর রাগ করো না, উঠো লক্ষ্মীটি, ওঠো না লক্ষ্মীটি, একটু একটু সমস্যা নেই, একটু। আই ঘুমাও তো। কেমন লাগে শোনো, এই হ্যাঁ, কি ব্যাপার তুমি এখনো বসেছো? কালকে রাতটা তোমার এখনো ভাঙে নাই? কিভাবে রাগ ভাঙবে তুমিই বলো? কালকে রাত্রে কি করলা তুমি এটা? আমি বারবার একটা কথা বলি, তোমার মানে সেন্সেই হয় না একটা কথা, আমার বিরক্ত লাগে। আরে বাবা, যা হওয়ার হয়ে গেছে গা, এটা নিয়ে তোমার মন খারাপ করে লাভ নেই গা। শোনো, আজকে তোমার জন্য 2টা রুলিক বানিয়ে আনবো, হাতের চুড়ি কিনে আনবো, তোমার লিগে অনেক কিছু আনবো লক্ষ্মী। হ্যাঁ, যা দেওয়ার দরকার তা দাও না, তুমি আসো এসব ছাতা মাথা নিয়ে।
আরে একটা মেয়ে কি শুধু এগুলাই চায়? ওই যে সোনা দানা কি হাতে চুড়ি টুড়ি এগুলাই চায় নাকি? এগুলো তো আমার বাপ মাও দিছে, আমার বাপ মাও তো অনেক বড় লোক। শোনো না, তোমার আগের বর মতো আমি কিন্তু লোভী না, আমি একবারই বলছি। শোনো, যেটা দেওয়ার দরকার তুমি আমাকে সেইটাই দাও না। তুমি একবার বলো তো, এই যে বিয়ের থেকে এই পর্যন্ত একটুকু ভালোবাসা দিছো তুমি আমারে, মন উজাড় করে একটা দিন আমার একটু শান্তি দিতে পারছো? শোনো আমার কথা শোনো, রাগ করো না। রাগ করলে অনেক কিছু হয়ে যায়। রাগ করে স্বামীর কি কষ্ট দিয়ে লাভ আছে? শোনো, একটা নারী কি চায় আমি বুঝি। তুমি আজকাল রাতটা, বুঝো তো, দাও না কেন সেটা বলো। আজকাল রাতটা তোমাকে আমি পোষাই দেবো, তুমি তাও রাগ করো না, বুঝছো? এখন আমি অফিসে যাচ্ছি, আমি যা যা দরকার তোমার তাই এনে দেবো। তো লক্ষ্মীটি রাগ করতে না, লক্ষ্মীটি। আমার কিচ্ছু দরকার না, শুধু আমার একটু ভালোবাসা দরকার। আজকে যদি না পারছো তখন দেখো আমি চলেই যাবে, বাড়িতে থাকবোই না। শোনো, রাগ করো না লক্ষ্মীটি, আজকে তোমাকে অনেক খুশি করব, অনেক খুশি। আর আসার সময় আমি ডাক্তার নিয়ে আসবো। এখন তুমি হাসো, এখন আমাকে সুন্দর একটা বিদায় দাও। আচ্ছা ঠিক আছে, আজকেই তোমার লাস্ট। যদি না পারো আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে লক্ষ্মীটি, আসি হ্যাঁ। আচ্ছা, দেখবো আজকে তোমাকে খুশি করব। দেখবো নে। ওকে, আসি, আল্লাহ হাফেজ। প্রতিদিনই বলে আজকে আজকে। কি ব্যাপার মামি, কি হয়েছে? না কিছু না। একটু আগে দেখলাম মামার সাথে রাগারাগি করলা। হ্যাঁ, এই তোমাদের কি হয় প্রতিনিয়ত? হ্যাঁ, তোমরা এই সবসময় এইসব ঝগড়াঝাটি করে কিভাবে থাকো? হ্যাঁ, বললাম তো ওরকম কিছু না, তুমি ওসব বুঝবা না। বুঝবো না মানে? এই দেখতে দেখতে না আমার মাথাটা পুরাই নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার সাথে মামার তো কি নিয়ে ঝগড়া লাগে? মামার তো টাকা পয়সা কোনো দিকে কমতি নেই, তুমি যখন যা চাচ্ছ তাই দিচ্ছে, তাহলে তো ঝগড়া কিসের? যেটা চাই সেটা দেয় না, আর যেটা না চাই তোমার মামা সেটাই দেয়। যেটা চাও সেটা দেয় না, আর যেটা না চাও সেটা দেয় মানে? আচ্ছা, আমি না কিছুই বুঝতেছি না, তুমি কি একটু খুলে বলবে? আচ্ছা, তুমি তো রোজ আমাদের ঝগড়াঝাটিগুলো একটু হলেও শোনো, তাই না? হ্যাঁ। আর তুমি তো কলেজে পড়ো, তুমি তো অনেক বড়ই হয়েছো, সব কিছুই বুঝো। হ্যাঁ। তাহলে তুমি কি একটুও বুঝতে পারো না? তোমার মামার বয়স ওই রকম, আমাকে বিয়ে করেছে এত অল্প বয়সে, তারপরেও বিয়ের প্রথম প্রথম তোমার মামা অনেক ভালো ছিল। আর এখন তোমার মামা ঠিক আছে ভালো, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু মানে কিভাবে তোমাকে বুঝাবো? একটা মেয়ে মানুষ স্বামীর কাছে শুধু স্বামী, শাড়ি গহনা এগুলাই চায় না, স্বামীর একটু আদর ভালোবাসা এগুলো চায়। এইটাই তোমার মামা দেয় না। তোমার মামা প্রত্যেকটা দিন রাত্রে এসে কি করবে? ঘুমিয়ে পড়বে, আর তারপরে যখন একটু ভালোবাসা দিতে যাবে তখনই তোমার মামার সমস্যা হয়। আমি এতবার বলছি ডাক্তার দেখাও, হারবাল খাও, কিচ্ছু শুনে না, কিচ্ছু না। আসলে কি আর বলবো, মামার তো বয়স হয়েছে অনেক, আর এই বয়সে এমন একটা বউ এনে সে সামলাবে কি করে? দেখো না মামি। তাহলে আমি এখন কিভাবে সামলাবো নিজেকে, তুমি এইটা বলো। তা অবশ্য ঠিক বলেছো, তোমার তো একটা ইচ্ছা আছে, চাহিদা আছে, আর ওইটা কি আর এইভাবে কি আটকে রাখা যায়? থাক, এটা নিয়ে আর ঝগড়া করো না। কি করব বলো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, দিনের পর দিন রাতের পর রাত, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা মামি, আমি এটা বুঝতে পারছি, তোমাদের এই সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। কি বলো, তুমি কি পারবা সমাধান করতে? হ্যাঁ পারবো, আমি চেষ্টা করব পুরোপুরিভাবেই তোমাদের সমস্যাটা সমাধান করার। কিভাবে সমাধান করবা? আসলে আমি বলছি কি, তুমি মামার থেকে যে জিনিসটা চাচ্ছ সেটা তো তোমাকে সে পরিপূর্ণভাবে দিতে পারতেছে না, তো আমি তোমাকে ওইটা দিব একেবারে পরিপূর্ণভাবে, তোমার ইচ্ছার কোনো বাকিই রাখবো না। যা, কি বলছো তুমি? তাই হয় নাকি? পাগল নাকি তুমি? আচ্ছা মামি, তুমি কি আমার থেকে সুখটা নিবে, নাকি তুমি ওই তোমার এইভাবেই থাকতে পারবে? হ্যাঁ আচ্ছা, তুমি কি পারবে? সত্যি পারবে তো? তোমার মামা যেটা আমাকে দিতে পারে না সেটা দিয়ে আমাকে পরিপূর্ণ সুখী করতে পারবে তো? হ্যাঁ, আমি পারবো দেখেই তো বলতেছি, তুমি জাস্ট শুধু একটাবার আমাকে সুযোগ দিয়ে দেখো, আমি তোমাকে সুখ দিতে পারি কি না। তাহলে তো ভালোই হলো, ঘরের সমস্যা ঘরের ভিতরে সমাধান হলো, সংসারটাও টিকে গেল। ঠিক আছে, তাহলে চলো। চলো তাহলে বেডরুমে যাই। আসো। আসো মামি, তুমি কোনো চিন্তাই করো না, আজকে আমি তোমাকে পরিপূর্ণ সুখ দিব, যাতে আর কখনো মামার সাথে তোমার ঝগড়া না হয়।
আচ্ছা সৈকত, তুমি কি পারবে আমাকে পরিপূর্ণ সুখ দিতে? হ্যাঁ, তা তো পারবোই। পারবো দেখেই তো আপনাকে নিয়ে আসছি, তাই না? হুম, কিন্তু যদি জানাজানি হয়ে যায়? আহা, এই ভাষার মধ্যে এখন আপনি আর আমি ছাড়া কেউ আছে? তাহলে চিন্তা করেন কেন? কেউ জানবে না। এই কথাটা শুধু আপনার আর আমার ভিতরেই থাকবে। তাহলে আর আমরা দেরি করছি কেন? আমি এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি। তোমার মামা বিয়ের পর থেকে একটা মুহূর্ত আমাকে সে পরিপূর্ণ সুখটা দিতে পারেনি। আজকে তোমার কাছ থেকে আমি সেই পরিপূর্ণ সুখটা চাই। অপেক্ষা করছো কেন? তাড়াতাড়ি আসো, আমার আর তরিস হয়েছে না। বুঝতে পারছি, আপনার এখন আর ধৈর্য গোলাচ্ছে না, তাই না? আচ্ছা ঠিক আছে, চলেন আপনাকে এখনই আমি সুখটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এমন সুখ দিবে যেন আমি আর কোথাও না যাই, শুধুই তোমার হয়ে থাকি। আচ্ছা চলেন তাহলে। আসো। মামি, হুম। তুমি কি তোমার সুখটা পেয়েছো? উফ, আমি মনে হয় জীবনে প্রথম এই পরিপূর্ণ সুখ পেলাম। তাহলে শোনো, আজকের পর থেকে কিন্তু মামার সাথে আর ঝগড়া করবে না। ঠিক আছে। তোমার যখনই ইচ্ছে হবে, মামা পারুক বা না পারুক, আমি তো আছি। আমাকে বলবে, আমি তোমাকে ঠান্ডা করে দেব। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমার আর কিচ্ছু লাগবে না, শুধু তুমি থাকলেই হবে। শোনো সৈকত, এই পরিপূর্ণ সুখটা আমি তোমার কাছ থেকে প্রত্যেক দিন চাই। আচ্ছা, আমি না হয় তোমাকে পরিপূর্ণ সুখ দিব, আর তোমারও আমাকে কথা দিতে হবে, আজকের পর থেকে তুমি আর মামার সাথে এই বিষয় নিয়ে ঝগড়া করবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এই কথা দিলাম, তুমিও আমাকে সুখী রাখবে, আমিও তোমার মামাকে, তোমাকে, এই পুরো বাড়িটাকে অনেক সুখী রাখবো। ঠিক আছে, তুমি সুখী থাকলেই তো আমাদের বাড়ি সুখী, সেটা না? হুম, খবরদার যেন ভুলে যাওয়া হয় না, তাহলে কিন্তু আমি মরেই যাব। না না, কি বল, এরকম একটা জিনিস পেয়ে কেউ যদি ভুলে যায়, সেটা কি কখনো হয়? কখনো না। আচ্ছা যাও, তুমি তাহলে এখন ফ্রেশ হও, আমিও যাই ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বাইরে যাবো। হ্যাঁ? হুম, আমার তো আর মনই চাইছে না যেতে। ইস, এখন এই পাগলামি করো না তো, মামা আবার কখন না কখন চলে আসে। তুমি যাও, আছে তো আর অনেক সময় পড়ে আছে। আচ্ছা গেলাম। আচ্ছা ঠিক আছে। যাচ্ছি, কিন্তু রাতে আবার দেখা হবে। আচ্ছা যাও তো। যাক, আমার জন্য ভালো হয়েছে, বাসার ভিতরে ভালো একটা জিনিস পেয়ে গিয়েছি। উফ।